নমস্কার বন্ধুরা, আমার মন খুব খারাপ আজকে, খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে দাদা আজকে চলে যাবে। আজ 3টে দিন আনন্দ হই উল্লাস নিয়ে আমরা ভিডিও করেছি, দাদার সঙ্গে সব সময় পাশে ছিলাম, দাদা আমাদের পাশে সব সময় এসেছিল। কিন্তু আজকে মনটা একবারে খারাপ হয়ে গেল যখন কালকে রাত্রে বলেছিল যে ভাই কালকে কিন্তু আমাকে বাড়ি যেতেই হবে, কিন্তু আজকে আর থাকার কথা ছিল, জানেন তো। ভেবেছিলাম দাদা আরও যদি 2-1 দিন থাকতো তাহলে আমাদের আরও ভালো লাগতো। কিন্তু দাদা কালকে রাত্রে যখন বললো যে ভাই কালকে কিন্তু আমাকে চলে যেতে হবে, 11টার সময় চলে যাওয়ার কথা, কিন্তু একটু লেট করে যাচ্ছে। যে আরেকজনা আছে, সে কলকাতায় দেখা করবে, তার সঙ্গে দেখা করতে যে টাইম মেনটেনের জন্য এখান থেকে 1টার সময় বেরোবে। তা কি বলবো, এই যে কটা দিন দাদার সঙ্গে আপনাদেরকে এনজয় দিলাম, কারণ দাদা এমনই একটা লোক, কি বলবো, এত ভালোভাবে ফ্র্যাঙ্কলিভাবে মেশে, আর এত বড় মনের মানুষ, এত বড় মাপের লোক আমাদের কাছে এসে যে আমাদের সঙ্গে এইভাবে ঘুরে এইভাবে সব কিছু করে, এর জন্য দাদাকে আমি কৃতজ্ঞতা জানাই। আরে দেখো, শুনো, আমি আসি কেন জানো? কেন বলো? আমি যত খুশি পাই এখানে না, আর কোথায় নেই। খালি মন হয় এক্ষুনি ইলামবাজার ছুটে যাব। দুলাল, আহমেদ, খোকন, সবার কাছে আমি যাব। আমি আসতেই থাকবো, কোনো মানে চিন্তা করার কথা নেই। কিন্তু কথাটা হলো, যখন আসি 3-4 দিনে আসতে পারি, আমার তো ওখানে কাজ আছে। হ্যাঁ, তো তাই আর কি। আজকে আমারও একটু মন খারাপ, বেরিয়ে যাচ্ছি। 3 দিন খুব আনন্দ করলাম, খুবই আনন্দ সত্যি দারুণ আনন্দ করেছি, দারুণ এনজয় করেছি, আর আপনাদেরকে এনজয় দিয়েছি। বিশেষ কথা হচ্ছে দাদার বাড়ি কিন্তু আমি কয়েকদিন রিসেন্টের মধ্যে আমি যাচ্ছি। যতটা ভালোবাসা দিয়েছে দাদা আমাকে, ভগবান জানে আর আমি জানি যে কতটা ভালোবাসা পেয়েছি দাদার কাছে। আমিও তো পেয়েছি তোমাদের থেকে, দেখো, বন্ধু মধ্যে, ভাই মধ্যে কত করতে পারছি না করতে পারছি এটা হয় না। মন খুশিতে সব করা হয়, আর ওইটা করতে আনন্দ লাগে। মনের খুশি চাই, খুশি মনতে আমি করি, আর ওইটাতে আমি আনন্দ পাই। ঠিক ঠিক ঠিক, কত করছি না করছি ওসব সব দিয়ে আনন্দটাকে নিয়ে বেঁচে থাকতে হবে। মনে খুশি লাগলে ওইটা সব থেকে বেশি ভ্যালু। আর দাদা আস্তে আস্তে আমার কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করা ছিল একটা জিনিস। সেই জিনিসটা হচ্ছে, দাদা এই জিনিসটা ভুল করলাম নিয়ে না ভালো করলাম বলুন? আমি দেখলে বুঝবো। আমার দিদি আমাকে একটা দিয়েছে। হ্যাঁ, তাহলে আপনার দিদিও আপনাকে দিয়েছে, দিদি ভালো মনে করে আপনাকে দিয়েছে জিনিসটা, তাই তো? ওই জন্য আমি রেখেছি, তো ওই জন্য এই যে জিনিসটা আমি নিয়েছি অবশ্য আমার নিজের জন্য ইউজ করার জন্য। এই একটা পাইরাইটের আছে, অনেক কিছু আছে, টাইগার আছে, পাইরাইট আছে, তারপরে আরো কি কি আছে, অত নাম আমি জানি না। তাই এই জিনিসটা আমি নিয়েছি আমার ইউজ করার জন্য, নিচে হাতে পরবো। মোবাইলে তো আজকাল খুললে পরেই দেখা যাচ্ছে এইটার অ্যাডই বেশি দিচ্ছে, তার জন্য মনে চাইলো যে না ঠাকুর যখন এত কিছু দেখাচ্ছে তাহলে একটা অন্তত পড়ি। এই জিনিসটা নিয়ে এসেছি পড়ার জন্যে। আর একটা জিনিস নিয়েছি, এইটা মানে সন্ধ্যার জন্যে, মানে ঘরে ওর তো ঠান্ডার দোষ আছে, আপনারা সবাই জানেন ঠান্ডার দোষ আছে, ঘরে সবসময় পরে ঘুরবে, তার জন্য 2 জোড়া চপ্পল অর্ডার করেছিলাম। এই চপ্পল দুটো আজকে দিয়ে গেছে। এই হচ্ছে দুটো কালার। এটা সির্ফ ঘরে পড়ার জন্য, আর কিছু না, বাইরে কোথাও নয়, শুধু ঘরের মধ্যে। আর দাদা সবকিছু এইদিকে যতই কথা বলি কিন্তু মন রয়েছে কিন্তু আপনার দিকে চলে যাবেন আপনি। এইটা আর কিন্তু আরেকটা কথা বলবি, এই জিনিসটা যদি তোমার শ্রদ্ধা আছে নিশ্চয় পড়বে, কেন ওইটা তোমাকে কনফিডেন্স দেবে। ওইটা ইম্পর্টেন্ট, তোমার মনে কত কনফিডেন্স আছে, তোমার যদি বিশ্বাস আছে পড়ো। না, আমার বিশ্বাস আছে বলে আমি নিয়েছি এটা। হ্যাঁ, বাস ভালো। তাহলে কি হবে না, তোমার একটু কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ আমি এটা পড়ছি, ভালো হবে, আমার ভালো হবে। ঠিক আছে, সেটার জন্য আমি, তাহলে তোমার এফর্টটা থাকবে। ঠিক আছে বন্ধুরা, দাদা তো চলে যাচ্ছে, আর মন মেজাজ খারাপ করে
কিছু করতে পারবো না, কারণ তানারও বাড়ি যেতে হবে, তানারও আসবে তো ঘর কিছু বাড়ি দিনে আছে। আমার কাছে। আর আমি তো কয়েকদিনের মধ্যে যাচ্ছি, আপনাদেরকে নিউজ আগেই দিয়ে দিলাম, দাদার বাড়ি না গিয়ে আমি ছাড়ছি না। তা চলুন দাদা, হ্যাঁ আমি কিন্তু যাচ্ছি আপনার বাড়ি। আমার মনে হয় 3 তারিখে ঢুকবো, 3 তারিখে হোলি, 4 তারিখে আপনার বাড়ি ঢুকবো। ঠিক আছে, কোনো problem ঠিক আছে, নেই। হ্যাঁ, হোলির পরের দিন আপনার বাড়িতে আমি এখান থেকে যাচ্ছি। আচ্ছা, ওকে বন্ধুরা, এসো। হোলির পরের দিন আমি এখান থেকে গো টু বিগ ব্রাদার। দেখো, অত মনে করলাম তবেও ভাত দিল। ভাত তো খাবো না, কেন দিচ্ছ? না খেলেও দিলাম। না, না, ভাতটা নিয়ে নাও, দাদা খায় না যেহেতু। না। বিশেষ করে দাদা কিন্তু ভাত রুটি কিছুই খায় না, উনি শুধু খাবার হচ্ছে সবজি আর মাছ ভাজা, আর মাংস করলে 2 পিস। আমি কালকেও বলেছি কথাটা, আর আজকেও বলছি যে উনি যে কিভাবে বেঁচে আছে সে ভগবান জানে, তো আমি তো বলতে পারবো না। তো এইটা খেয়ে এত বড় শরীর কি করে বাঁচায় জানি না। আমার শরীর তো একবারে ছোট, ঠিক আছে, তা আমি যদি এত ভাত খাই, দাদা কিন্তু ভাতই খায় না। কিন্তু আমি সবার জন্য বলবো, যাদের সুগার থাকে ওরা ভাত না খেলে ভালো, ভাত রুটি না খেলে ভালো। তাহলে বাঁচবো কি করে, কি না, খেয়ে সব যা দরকার শরীরের সব এখান থেকে পেয়ে যাবে। বাঁচবো? তাই হ্যাঁ, যা দরকার এখান থেকে পেয়ে যাবে। যে খুব শরীর কষ্ট কাজ করে, হ্যাঁ, ওদের একটু ভাত লাগে। আচ্ছা, যারা অত করে না, যারা অফিস টাইপ কাজ আছে, কি আমাদের মতন এজ হয়ে গেছে, বসে আছি, বেশি কাজ করছি না, ওইটা আমার জন্য বিষ। তাই না? সুগার বাড়িয়ে দেবে। আচ্ছা, তা সুগার না বাড়াতে ভাত দাদা খাই না। দাদা আমাকে কিছু কিছু সিম্বল দিল, কিছু কিছু এই ডায়াবেটিসের জন্য। তা জেনে শুনে আমি বুঝলাম যে দাদা যেটা বলছে আমার দ্বারা সম্ভব হবে না, তবু চেষ্টা করতে হবে, বাঁচতে গেলে চেষ্টা করতে হবে। কিছু কিছু সিম্বল আমি পেয়েছি, সেগুলো আমি একটু ট্রাই করে দেখি, যদি পারি তাহলে হয়তো সুগারটা নর্মাল হবে, আর যদি না পারি তাহলে যেরকম আছে এরকমই থাকবে। আর বহুত লোক ভাবে কি ভাত না খেলে খিদে পাবে, এটা ভুল আইডিয়া। ভাত খেয়ে থাকবে, দেখো 4টা-5টা খিদে পাবে। ভাত না খেয়ে বসে থাকবো, এইটা খেয়ে পুরা রাত হয়ে যাবে, খিদে পাবে না। মানে দাদাকে অল্প চেটে ভাত দিল, কিন্তু ভাত দাদাও খাবে না, ওই যা দিয়েছে সবজি আর মাছ ভাজা ওটা দিয়েই খাবে। শুরু করলাম। যাক দাদা, শুরু করুন, কিন্তু মাঝে মধ্যে আসতে হবে। আহ, ভালো না? কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ভাইয়ের বউ যদি খারাপও করে তাও দাদা বলবে না খারাপ হচ্ছে। একই রকম তো জিনিস কালকে যা বানিয়েছিলাম, কালকেটা চিংড়ি মাছ গেছে, আজকেটা চিংড়ি মাছ বিনা যায়নি। চিংড়ি মাছ। আর কালকে রিয়া জিদ করেছে, জেঠু যেরকম বানিয়েছিলে বানাও, তো ওখানেও ওটা বানানো হয়েছে আরেকবার। আবার বানিয়েছি আজকে। হ্যাঁ, ওই লাউ শাক আর কালকে কিন্তু লাউ শাকটা যা লেগেছিল আমার কাছে, আমারও। বলতে পারছিলাম না যে এত সুন্দর আজকে আবার বানানো হয়েছে। চিংড়ি ছিল না। চিংড়ি মাছ সাথে কাঁচা মাছ ওর মধ্যে দিয়েছেন, এত সুন্দর, কোনো স্মেল নাই, কিচ্ছু নাই, কি সুন্দর fresh। খেতে, ফ্রেশ একবারে। দেখো, এক জিনিস বলছি, ফ্রেশ চিংড়ি, ফ্রেশ মাছ কাঁচা বানানো যায়, ভাজতে হয় না। আচ্ছা আচ্ছা, সব কিছু কাঁচা বানানো যায়। বানানো যায়। ঠিক ঠিক। একটু যখন পুরনো হয়ে যাবে না, হুম, হ্যাঁ, একটু যখন গন্ধটা আসে, খারাপ হয়নি, ভালো আছে, এটা কিন্তু চলবে একটা দাদা? গন্ধ আসে, দাদা ওইটা এটা ভাই- চলবে? না, খাবারের পরে এটা চলবে না? খাবারের পরে এর অর্ধেক যদি দেবে। ঠিক আছে। যেটাই দাদার মানে খুশি, সেটাই আমরাও খুশি। তাহলে এখন দাদার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দাদাকে নিয়ে বেরোচ্ছি। দেখি আমার ওইখানে কিছু কাঁচা টমেটো আর হয়তো কিছু টক পালং শাকের পাতা যদি দিতে পারি, আর পালং শাক যদি নেয় পালং শাক, এগুলো কিছু কিছু জিনিস দিয়ে দেবো। তো চলো দাদা, তাহলে যা খুবই আছে তাই দিয়ে দেবো। দাদা বাড়িতে নিয়ে খুবই কষ্ট লাগছে, চলে যাচ্ছে তো। ঠিক আছে, এবার এলাম। আবার আসবে বাই। দাদা। সবাইকে বাই। মা, বৌমা, ঠিক আছে দাদা। ঠিক আছে, চল। ইয়া প্রণাম করো জেঠুকে। চলুন। এরে বাবা। আবার আসবা জেঠু। হ্যাঁ হ্যাঁ, আসতে থাকবো। কি সুন্দর এটা লাগছিল কালকে রাত্রিতে বাবু। এটা আর খালি ইচ্ছে হচ্ছে সব রাত্রিতে এসে কিছু না কিছু বানাবো। খুব মিস করবো। খুব মিস করবে না? হ্যাঁ, সত্যি দারুণ দাদা, বানিয়েছে। একটা কথা বলবো, হ্যাঁ। রান্নাঘরটা দিনের বেলায় যেমনই লাগুক,
রাতের বেলায় রান্নাঘরটা এত সুন্দর লাগে দেখতে, এর তো কোনো মানে নিশ্চয়। কথাই হবে না যে এত সুন্দর লাগে। হ্যাঁ আর ফুলটা দেখো কত কালকে বলেছিলে না হ্যাঁ হেলেঞ্চা শাকের কথা, হ্যাঁ হ্যাঁ। এই দেখো আমাদের এখানে কিরকম হেলেঞ্চা শাক হচ্ছে। আমাকে খাওয়াওনি এখনো এই হেলেঞ্চা যে শাক। ছিঁড়ে দেবো আজকে। না ছিড়িয়ে দিলে আমি তো পারবো না বানাতে, ওটা কি পাতা ফেলতে হয় হ্যাঁ, পাতা ডান্ডা। কিছু কিছু ফেলতে হবে, ডাঁটি রাখতে হবে, তারপরে ওটা হালকা জাল নেক্সট টাইম দিয়ে। এলে বানাবে। আচ্ছা বেশ। দাদা বলছে নেক্সট টাইম যখন আসবে হেলেঞ্চা শাক খাবে। আমি সব শাক ভালোবাসি। আমাদের একটা আছে কোশলা শাক। কচু শাক নেবে দাদা? না কোশলা শাক, কচু। কচি আমাদের একটা আছে কোশলা শাক। কোশলা শাক না, কচু গাছ নাই যে, ওই যে কচু বাগান। এই শাকটা ভালো আছে। ডাঁট ওইখানে কত সামনে- জিনিস সামনে নেবো না, ডাঁট ভালো আছে। কত বানাবো, আমি তো একটা মানুষ থাকবো কোথায়। সন্ধ্যা, হ্যাঁ তুমি বসে বসে এই ইয়ে টক পালন টক পালনের শাকগুলো বেছে বেছে তোলো, আর আমি টমেটোগুলো ছিঁড়ে নিয়ে আসি। গাছগুলো জল না দিয়ে দিয়ে গাছগুলো নষ্ট হয়ে গেল। কই পাতা, কই পাতা ছিড়বো তুমি বলো? এই ডাঁটি পুরো মাটি গাছ দিয়ে তুলে তো নাও, করতে আমি হবে। পাতা বেছে নেব বাড়িতে। অত এখানে টাইম লাগালে। ব্রোকলিগুলো তো পুরো ফুটে গেছে। কেন আগে তুলে নিতে? এই ফুলগুলো ফেলে ফেলে দিয়ে এই ডাঁটগুলোও খাওয়া যায়, ডাঁটি দিয়ে আর এই পাতা দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে, খুব সুন্দর হয়েছে। এগুলো কটা কেটে দিয়ে তারপরে দেখো কত বাপরে, এটা কি আমার পুরো জীবন ভরের জন্য তুলেছো? জীবন ভর খাবো। না, জীবন ভরে দিলে এটাকে দিতে দাদা? হতো। হ্যাঁ দাদা হ্যাঁ তাহলে আর একটা মূল্য আছে, মূল্যটা দেখে যান একবার। হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছি তো এখান থেকে। কোনখান থেকে? এখান এখান থেকে থেকে- দেখতে পারবেন না, ওইটা না, এইটা আর যেতে হবে ওখানে, না গেলে দেখতে পারবেন না। ডবল হাতি মূল্য নাকি? এই যে খুব বড় হয়েছে মূলটা, কত মূল্য মোটা। বড়, পাতা কম। এত মোটা, হ্যাঁ, মেপে দেখলাম। এটা কি জন্য রেখেছো? নিয়ে যাও বাড়িতে। ওটা আমাদের সন্ধ্যা বলেছে হাঁসের মাংস আর মূলো দিয়ে রান্না করে আমরা পরিবারের সবাই মিলে খাবো। হ্যাঁ, ওটা করো। গাজর উঠলো? আমাকে অত বড় মূল্য দিতে হবে না। এই একটা আছে খুব বড়, এটা তুলতে একটুখানি ইয়ে হবে, কিন্তু ছোট ছোট কয়েকটা আছে, তুলে নি সাইড দিয়ে। অ্যাকচুয়ালি জল দিয়ে রাখলে না ওটা বাহ এই সেই দুখানা বড় তুললাম। আর কটা দেবো দাদা? না না, এই তিনটে দাও, বাস ওই তিনটে দাও। ছোটগুলো দেবো না? দাও, একটা মূল্য, কি হবে? একটাই মূল্য নেবে দাদা। দাও ওই ব্যাগটা ধরো। হ্যাঁ মা টমেটো দেখো দিয়েছি ওর মধ্যে, একবারে কাঁচা টমেটো দাদা, থ্যাংক ইউ। কেননা ওটা তোমার এই- এটা আমার জন্য এক্সপেরিমেন্ট হবে, আমি কোনোদিন খাইনি। এই কাঁচা টমেটোর কি এই দেখো বানানো একবারে যায়? কাঁচা টমেটো, কাঁচা যেভাবে টমেটো টমেটো বানান ওইভাবেই বানাবেন, মানে সবজি। সবজির মতনই। হ্যাঁ। আর যদি ওটা মাছ দিয়ে ঝোল করেন তাহলে আরো ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ, মূলোটা দিয়েছো? করবো তাহলে। বেশ। এই কাঁচা যে- টমেটো দিয়ে মাছের কালিয়া। হ্যাঁ, ভাইয়ের বাড়ি যাই, ওখানে গিয়ে দাদাকে অন্তত স্বাগত জানিয়ে আসি। দাদা চলে যাবে আজকে। দাদা এইদিকে দিয়ে আসো। তো আমরা এখন ভাইয়ের বাড়ির কাছে চলে এসেছি, আর যে সন্ধ্যা পিছনে আছে। তো চলো ভাইয়ের বাড়ি গিয়ে কিছু কথাবার্তা সেরে তারপরে মনে হয় দাদা বেরিয়ে যাবে। তা দাদা কিছু লাউ শাক নেবে, তার জন্য কটা লাউ শাক নিতে পুকুর পাড়ে চলে আসলাম। লাউ নেবে লাউ একটা নিয়ে যাবো, লাউ পাতা ডগা সমেত নেব। এই ডকটা না, এই ডকটা তো লাউ নেই। এই একটা ডাক পিছনে ভালো, ওই লাউগুলো লাউ হতো না। না ওইটা তো হচ্ছে না। এরকম করে আর দুটো ডগা কেটে নেব, একা মানুষ তো বেশি খাবে না। ওইদিকে নেই, আমরা কালকে তুলেছি না, তাই জন্য নেই, এইদিকে সব নেওয়া হয়েছে কালকে। আর দোলালের এইখানে ফুল গাছগুলো কত সুন্দর ফুল গাছ কত হয়েছে, বড় বড় ফুল, এই জায়গাটা রোদ্দুর পায়, খোলামেলা হাওয়া বাতাস আর ভালো ওই পায়। দিকের ফুলগুলো দেখো কত সুন্দর লাল। আমার জামাই ভালো ফুলের বাগানটারে যত্ন করে ভালো বানাইছে, জামাই আর ভাই রঞ্জিত।
এইটা নাও। এটা ওই জালের উপর দিয়ে কাটতে বার করবো, এদিক দিয়ে। লাউ শাক কাটা হয়ে গেছে, দেখি একটা। আচ্ছা এই যে লাউটা নাও। এত কচি লাউ গুঁড়ো দেবা? না, বুড়ো এত কচি লাউ সিদ্ধ হবে? ওই যে একটা। ও কাকা এটা নিয়ে আসো তো, ওই কাকাকে দাও। আমার যা বাই নিয়ে আসো যে খাওয়া দাওয়া হয়ে লাউ ঝুলেছে অনেক, কিন্তু লাউ ছোট ছোট লাউ রয়েছে বেশি। এই যে লাউ আর লাউ শাক নিয়ে এবার বাড়ি যাই। এই যে লাউটা রঞ্জিত ভাই কাটিয়ে এনে দিল, এবার যাই। এই দেখুন কি সুন্দর না? হ্যাঁ। দুলাল অমিত সব জানে আমি আসবোই আসবো, না আছে যাবো কোথায়? হ্যাঁ বেশ দাদা, ভালোভাবে বাড়ি পৌঁছে ফোন করো। দাদা ড্রাইভিং দেখে শুনে করবে, আচ্ছা ঠিক আছে, চলো। বাড়ি গিয়ে পৌঁছে ফোন করবে কিন্তু।